আমার বন্ধুগণ, এই কোরআনের ভিতরে মহান রব্বুল আলামিন মানুষের ব্যক্তি জীবন, এরপরে পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব নীতির পরিপূর্ণ সমাধান দিয়ে আল্লাহ কোরআন দিয়েছেন বান্দার জন্যে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীর মুসলমানেরা পরাধীনতার শিকলে আবদ্ধ হওয়ার পিছনে আর বিধর্মীদের কোণঠাসা করে মুসলমানদের আটকায় রাখার পিছনে মূল দায়ী হলো কোরআনকে পরিপূর্ণ অনুসরণ না করে যার যার মতে কোরআনকে ব্যবহার করেছে। এই জন্য বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মুসলমানেরা এই কোরআনকে যদি পরিপূর্ণ অনুসরণ করতে পারত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিয়া হুদা, যে ব্যক্তি হুদাকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কত সুন্দর আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা, এমন একটা জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করব। আহারে, আমরা শুনিনি? সংগ্রামী ভাইয়েরা আমার, একটা সন্তান যদি জন্মগ্রহণ করে, এই সন্তানটা দেখবেন বাবা মা কত দিকে লালন পালন করার জন্য তারে বিবাহ দেওয়া, বেঁচে থাকা পর্যন্ত বাবা মা চেষ্টা করে যেন ওর কোনো ক্ষতি না হয়। কোথায় পড়াবে, কার কাছে পড়াবে, কি খেতে দিবে, কখন খেতে দিবে, সব বাবা মা এটা দেখে। এরপরেও দেখবেন কোনো এক সময় অনেক সন্তানই আছে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, বাবা মার সেবা যত্ন তো দূরের কথা, বাবা মার জায়গা হয় তখন বৃদ্ধাশ্রমে। এ বলে আমি রাখবো না, ও বলে আমিও রাখবো না। অনুরূপভাবে আল্লাহর বিধানও তাই, যে মহান রব্বুল আলামিন এত আশা নিয়ে, মনের বড় আশা ব্যক্ত করার জন্য পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, কিন্তু সেই মানুষ যখন দিনে দিনে বড় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, এই মানুষগুলো যখন আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে সেজদা করে, কোনো পীর সাহেবের পায়ে সেজদা করে, কোনো মানুষ রচিত আইনের বিধানের প্রতি আত্মসমর্পণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রীতিমতে বান্দার প্রতি নাখোশ হয়ে যায়। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে নাকি? এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করলেন। নবীজি, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমি যে কিতাব আপনাকে দিয়েছি, এটি একটি কিতাব। এই কিতাবের ব্যাপারে যেন অন্তরের ভিতরে তোমার কোনো রকমের দ্বিধা সংকোচ না হয়, এই কথাটুকু আপনারা একটু বোঝেন। তাহলে নবীকে আল্লাহ পাক ডেকে বললেন, নবীজি এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি। এই নাজিলকৃত কিতাবের প্রতি যেন আপনার অন্তরের ভিতরে কোনো রকমের দ্বিধা সংকোচ না আসে। এ কথা কেন আল্লাহ পাক নবীকে বললেন? এ কথা বলার পিছে কারণটা হলো, এই কোরআনের কথা বলতে যাবেন নবীজি, মানুষ আপনাকে বলবে জাদুকার, মানুষ আপনাকে বলবে পাগল, নওজুবিল্লাহ বলেন। মানুষ আপনাকে বলবে বাপদাদার কেচ্ছা কাহিনী বানায় বলতেছে, নতুন ধর্মের কথা বলতেছে। মানুষ প্রচলিত জীবন ব্যবস্থার বাইরে যখন গিয়ে কোরআনের কথা মানতে যাবেই, তখন তার স্বার্থে লেগে যাবে, কারোর দলের লেগে যাবে, কারোর ব্যক্তির লেগে যাবে, কারোর গোষ্ঠীর লেগে যাবে। এই মানুষগুলো তখন আর মানতে পারবে না, না মেনে আপনার প্রতি বিভিন্ন রকমের অপবাদ দিতে থাকবে। ও নবীজি, এই ব্যাপারে আপনাকে সতর্ক করা হচ্ছে। এ কোরআনের কথা যে মানুষকে বলবেন, কে মানলো আর কে মানলো না, কে গ্রহণ করলো আর কে গ্রহণ করলো না, আমি আল্লাহ আপনাকে নমিনেশন দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই যে রহমতের নবী আপনাকে বানালাম, কেন বানাইছি জানেন আপনি? আপনাকে বানানোর পিছনে কারণটা হলো, ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলা
ওয়াকাফা বিল্লাহি শাহিদা। সংগ্রামী ভাইরা আমার, মানবতার নবী এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন তারে দিলেন, বলেন তো দেখি 63 বছরের জিন্দিগিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবীজি এ কোরআনের পরিপূর্ণতা আমি দিয়ে আপনার প্রতি নাজিল করেছি, সুতরাং কে মানবে আর কে মানবে না, কে গ্রহণ করবে কে গ্রহণ করবে না, কে বলবে এটা আল্লাহর কিতাব নয়, কে বলবে এটা আল্লাহর কিতাব, এ চিন্তা আপনার করা দরকার নাই। আপনি একেবারে দ্বিধা সংকোচ ভাবে এটা গ্রহণ না করে বরং একেবারে আন্তরিকতার সঙ্গে এটি আল্লাহর কিতাব বলে প্রচার করবেন। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সংকীর্ণতা এই কোরআনে রাখি নাই। আর আমি তোমাকে বলছি নবীজি তুনজিরা বিহি, এর মাধ্যমেই কেবল মানুষকে আপনি হেদায়েতের কথা বলবেন, দাওয়াত দিবেন, উপদেশ দিবেন। কেননা ততক্ষণ উপকার হবে যতক্ষণ উপকার হবে এতক্ষণ দিনের দাওয়াত দেন। ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, ততক্ষণ দাওয়াত দিবেন যতক্ষণ দাওয়াতে উপকার হয়, সেই উপকার কাজটা নবীজি চালিয়ে যাবেন, হেদায়েতের কথা বলবেন। এর মাধ্যম হলো কোরআনুল কারীম। আজও আপনাদের স্মরণ করায় দেই, মনে রাখবেন ফিতনার এই জামানায় বক্তার অভাব নাই, আলোচকের অভাব নাই। কোরআন সুন্নাহ ভিত্তিক যদি আলোচনা না করে, মনে রাখবেন ওই বক্তার আলোচনা দিয়ে কখনোই জাতির মুক্তি আশা করা যায় না। অযথা কল্প কাহিনী, কিস্সা কাহিনী, এই কথাগুলো যেন আমরা না শুনি। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, মানবতার নবী যখন আল্লাহর কাছ থেকে নির্দেশ পেলেন এই দাওয়াতগুলো কাদেরকে দিবেন, এই কোরআনের কথা কাদেরকে বলবেন, এই লোকগুলোকে আগে চেনেন। আবু জেহেল নবীকে মানে না, উতবা সাইবা মানে না, আবু লাহাবও মানে না। যেহেতু এটা মক্কার সূরা, কথা কি বুঝতে পারছেন নাকি? এটা যেহেতু মক্কার সূরা, এমন লোকগুলোকে আবার তিনি দাওয়াত দিতে বললেন যারা মূলত তার বিরোধিতা করে। অথচ নবীজি একবারও বলেন নাই আমি এটা পারবো না, এভাবে কথা বলতে পারবো না। বরং আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, মায়ের খেয়েছেন, অত্যাচার জুলুম সহ্য করেছেন, এরপরেও কোরআনের দাওয়াত থেকে পিছপা হয় না। আমার বন্ধুগণ, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই আয়াত যদি কোনো ওলামায়ে কেরাম পড়েন, ওই ওলামায়ে কেরামের উচিত হলো কোরআনের সত্য কথাটা দ্বিধাহীনভাবে বলে দেওয়া। কথা বলেন, কোন রকমের চাকরির চিন্তা নয়, কোন রকমের সমাজের প্রতিবন্ধকতার চিন্তা নয়, কোন রাজনৈতিক অপশক্তির কোন শাসনের চিন্তায় নয়, এমনকি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের চোখ রাঙানিকে পরোয়া না করে একেবারে কোরআনের যে বক্তব্য দিবেন এটা হুবহুব জাতির সামনে তুলে ধরবেন। কেননা এই নির্দেশনা শুধু নবীর জন্য নয়, এই নির্দেশনা সকল মানুষের জন্যে। কিন্তু আমরা বাহ্যিকভাবে খেয়াল করলে দেখতে পাই, বাংলাদেশের যতগুলো জায়গায় কোরআনকে গবেষণা করা হয়, চর্চা করা হয়, তার ভিতরে অন্যতম হলো মসজিদ। সপ্তাহে এক সপ্তাহে আমরা সেখানে জুমার খুতবা শুনি। আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, এই হাড় ভাঙা কেন্দ্রীয় মসজিদের কে ইমাম, কে খতিব, কে কোথা থেকে এসেছে কারোর সঙ্গে আমার পরিচয় নাই। সারা বাংলাদেশ ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন ৬২টি জেলায় ঘুরায় এনে যে কথাটা আপনাদের সামনে তুলে ধরলেন, আমি আপনাকে বলছি শোনেন। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমাদের দেশের মসজিদগুলোতে হক কথা আলোচনা হয় নাকি? অনেকেই বলতে পারেন নাই, আর অনেকে না বুঝে বলছেন হয়। তার মানে হলো আপনি এখনো বিষয়টা বুঝতে পারেন নাই। আমার দেশের মসজিদের ভিতরে ইমাম এবং খতিবকে নিয়োগ দেওয়ার আগেই বলে দেওয়া হয়, হুজুর আপনি নিরপেক্ষ থাকবেন। কথা বলেন, আপনি কারোর পক্ষে যাবেন না, রাজনীতির কোনো কথা বলবেন না। এমন একজন ব্যক্তি ইমামকে অর্ডার করলেন যিনি সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না। কথাটা আরো গভীরে যান,
এমন একজন ব্যক্তি তারে আদেশ করেছেন যার বিসমিল্লাহ বলার মতো যোগ্যতা নাই। এই লোকটা তাকে বলতেছে কি নিয়োগ দিয়ে 5,000, 7,000, 10,000 টাকা বেতনের চাকরি, যেন লোকটাকে একটা গোলামির জিঞ্জিরে বসায় দিয়েছে, যেন আপনি এই এলাকায় সুদখোর আছে এগুলো আপনার বলা দরকার নাই, ঘুষখোর আছে এগুলো বলা দরকার নাই, কথা বলেন, বেপরদা নারী পুরুষ আছে এগুলো বলা দরকার নাই, এলাকায় নেশা আছে এগুলো বলা দরকার নাই, রাজনীতির কোনো কথা বলা দরকার নাই। এই কথা বলে ইমাম নিয়োগ দিয়ে ওই ইমামের পিছে যদি ইমাম কথা শুনে ঠিকই একই কায়দা পালন করে, আপনি এলাকার মুফতিদেরকে জিজ্ঞাসা করেন, এরকম কোরআনকে গোপন করা ব্যক্তির পিছে ইক্তেদা করাই জায়েজ হয়তো না। তার কারণটা হলো কোরআনের কোনো কথা গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু। মসজিদগুলোতে হক কথা আর চর্চা হয় না। সবগুলো মসজিদের দিকে প্রায় খেয়াল করবেন। হ্যাঁ, দুই একটা মসজিদ এখনো আছে, আমার অনেক খতিব ভাইয়েরা খুব ভালো ভালো কথা বলেন, মাথা উঁচু করে কথা বলেন, কিন্তু অধিকাংশ মসজিদে হলো বাতিলের পা চাটা গোলামি করেন। মিথ্যা কথা বলছি নাকি বলেন? কিন্তু আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, যে মসজিদের ইমাম সাহেব এইভাবে করলেন আর এইভাবে অর্ডার ফলো করলেন, ওই মসজিদে নামাজ পড়তে কারা যায়? মুসলমান ছাড়া অন্য কেউ যায় নাকি? তাহলে মুসলমান ছাড়া যদি অন্য কেউ না যায়, ওই মুসলমানের ইমান আছে কি না একটু বিষয়টা একটু ভাবা দরকার। আমরা শুধু ঢালাও ভাবে কেউ মারা গেলে কবরের ভিতরে নিয়ে লাশটা একেবারে ঢুকায় দিয়া, বুকের উপরে হাত দিয়া একসঙ্গে চিৎকার করে বলে দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। অথচ জীবন থাকতে লোকটা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জেনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মেনেছে। এই মানুষগুলোকে কবরের ভিতরে ঢুকায় দিয়া একজন মুনাফিক মানুষকে কেমনে আল্লাহর দলে উঠাইয়া দিলা? এটা একটু ভাবা দরকার। যারা ভাববেন হাসার কিছু নাই, এটা বিশাল গভীর ব্যাপার, কলজে ফেটে যায় আমাদের। আমার দেশে জান্নাতে যাওয়ার লোকের অভাব নাই, জান্নাতে যাওয়ার লোকের অভাব নাই। একটা কথা মনে পড়লো, ইন্ডিয়ার মাহফিলের কথা। কাতার থেকে আমাকে এক ভাই দাওয়াত দিলেন, তখন আমি ভিসা তৈরি করি নাই, অর্থাৎ পাসপোর্টই তৈরি করি নাই, ভিসা হবে কেমনে? সে অনেক আগের কথা, মুর্শিদাবাদ যেতে হবে আমাকে। ওনারা কাতারে ওই দেশে থেকে গিয়ে ওই দেশে কাতারে চাকরি করেন। আমি বললাম ভাইজান, ভারতবর্ষে এত আলেম থাকার পরে আমাদের কেন যেতে হবে? বলে আপনাদের বক্তব্য ইউটিউবে শুনেছি, আমাদের এলাকায় নিয়ে যাব। বললাম কারণ কি? বলে আমরা কাতারে এসে দেখলাম আমার দেশের মানুষ যত সহজে জান্নাতে যায়, আসলে এত সহজ তো ইসলাম ধর্ম না। এই জন্য আপনাদের মতো আলেমদেরকে, আরও কিছু আলেমের নাম বললেন যে যাদেরকেই পাবো তাদেরকে আমাদের টাকা দিয়ে আমরা আমাদের দেশে পাঠাই দিয়ে ওয়াজ করাবো। প্রথম বছর ভিসার অনুমোদন হলো না। দ্বিতীয় বছর যখন আবার গিয়েছি, বিশ্বাস করবেন না, আমি আমার চোখে দেখে এখনো চোখের উপর আমার ভাসে কেন লোকটা পাঠিয়েছিলেন। গিয়ে দেখি নারী পুরুষ একসঙ্গে প্রায় একই সঙ্গে মিশে বসে থেকে ওয়াজ শুনতেছে, পর্দা নেই, কিছুই নেই, একেবারে টালবাহানার কোনো শেষ নাই। আমি কোন রকমের বক্তব্য প্রায় আধা ঘন্টা 40 মিনিট কথা বলে ওখান থেকে বিদায় নিয়ে চলে আমি আবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় চলে আসি। ওই দিন থেকে আমার মনে পড়েছে, আল্লাহ, আমরা এমন মুসলমান, আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ দিয়ে নিজেদের ঈমান এবং জীবনকে সাজানোর চেষ্টা করেছি। জেনে রাখো মুসলমানেরা, এ কোরআনের ব্যাপারে কোনো ভুল তো দূরের কথা, কোনো দ্বিধা সংকোচ কোরআনের ব্যাপারে আনা মুসলমানের জন্য জায়েজ নাই। আমার বিরুদ্ধে যেতে পারে আমার এই কোরআনের কথা, কথা বলেন না কেন?
আমার বাবার বিরুদ্ধে চলে যেতে পারে, আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যেতে পারে, আমি যে নেতাকে অনুসরণ করি নেতার বিরুদ্ধে চলে যেতে পারে, আমি যে দল করি দলের বিরুদ্ধে চলে যেতে পারে। যখন এগুলো একসঙ্গে করব তখন দেখব আমার কোরআন কি বলে। কথা বলেন না কেন? নবীজির হাদিস কি বলে? যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে চলে যায়, দুনিয়ার কাউকে চাই না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকতে চাই। এটাই হলো আমার আপনার মূল চিন্তা হওয়া উচিত। তার কারণ মনে রাখবেন মুসলমানেরা, কবরের মধ্যে কাউকে ধোঁকা দিয়ে দুনিয়ায় চলা যেতে পারে, কিন্তু কবরের মধ্যে কোনো ধোঁকা দিয়ে চলা যাবে না। কেননা ওখানে প্রয়োজন হবে আমল। ওখানে কি প্রয়োজন হবে? আমল। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে যে উত্তম কেবল সেটাই বিবেচ্য বিষয় হবে, আর অন্য কোনো বিষয় কি বিবেচনা করা হবে না। আপনি কোন দল করছেন, আপনার নেতা কে ছিল, এটা যদিও 3-4টা প্রশ্নের ব্যাপারে ইখতিলাফ আছে, প্রশ্ন করা হবে, কিন্তু দুনিয়ায় কাকে অনুসরণ করছেন, কি করছেন না করছেন, সব আছে ওই 3 কথার ভিতরে। মার রব্বুকা, ওমা দিনুকা, ওমান নাবিয়্যুকা, এই শব্দগুলোর ভিতরে উল্লেখিত জীবনের সব কিছু লিপিবদ্ধ আছে। বলেন ঠিক কিনা? এইগুলো প্রশ্ন ছাড়া আর দ্বিতীয় কোনো কথা বলে কবরে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ পাক এমন একটা অপ্রতিদ্বন্দ্বী গ্রন্থ দিলেন নবীকে দিয়ে, বলেন এর মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে ডাকেন, হেদায়েতের পথে ডাকেন। কেননা ওয়াজিকিরুল মুমিনিন, এই কোরআন হলো মানুষের জন্য, অর্থাৎ মুমিনদের জন্য হলো উপদেশের কিতাব। এই কোরআন দিয়ে যতক্ষণ উপদেশ দিবেন ততক্ষণ পর্যন্ত ফাহুয়া সাদাকা, আপনি সত্য কথা বলবেন। বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কোরআন শরীফের সব আমরা মেনে নিলাম, ইমানের পথে অবিচল থেকে হয়। বলেন আমিন। আমার জন্য দোয়া করেন। আমি কোরআন হাদিস পড়ে যা দেখেছি ভাইজান, ওলামায়ে কেরাম আছেন, সম্মান রেখে বলছি আপনাদেরকে, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, আমি জানি মৃত্যুর পরেই একেবারেই অন্ধকার একটা জগৎ শুরু হয়ে যাবে। এই জগতে যদি ইমিগ্রেশন কাউন্টারে যদি টিকিট দেখাতে না পারি, তাহলে কবরেও বিপদে পড়ে যাব, হাসরের ময়দানেও বিপদে পড়ে যাব। ফুলসিরাতের পুলে গিয়েও কোনো সুযোগ পাব না, কেননা ওই ফুলসিরাতের পুলে একসঙ্গে মানুষ রওনা দিবে, যাইতে যাইতে রাস্তা পৃথক হয়ে যাবে। ভয়ঙ্কর কথা হলো, একই সঙ্গে লাইট থাকবে ইমানদারদের, আর যারা বেঈমান, যারা প্রতারক, এদের কোনো লাইট দেওয়া হবে না, আলো দেওয়া হবে না, নূর দেওয়া হবে না। দুনিয়ার লাইটের বৈশিষ্ট্য হলো, একজন যদি জ্বালায় 5 থেকে 2 জন দেখতে পারে। কথা বলেন? এখন যদি এইখানে যদি একটা টর্চ লাগাই, দেখবেন আপনার চোখেও লাগবে, ওনার চোখেও লাগবে, তার কারণ মোটামুটি মানুষ দেখতে পায়। কিন্তু হাসরের ময়দানে যখন জান্নাতের থেকে মানুষ যখন হাসরের ময়দানে যখন ফুলসিরাতের পুলের দিকে যাবে, একই সঙ্গে আলো থাকবে, পাশাপাশি থাকবে, কিন্তু একজন আর একজনের আলো দিয়ে কেউ রাস্তা দেখতে পাবে না। পিছন থেকে বলবে, ভাই একই সঙ্গে ছিলাম, আজকে তুমি আলো দিয়ে চলে যাও, আমার তো রাস্তা আমি খুঁজে পাই না, অন্ধকারে পড়ে গেছি। এটি নেওয়া যায় না। আল্লাহর হুকুমের সাথে সাথে সামনে দিয়ে পর্দা পড়ে যাবে, আর দেখতে পাবে না। সংগ্রামী ভাইয়ের আমার, মানবতার নবী সেখানে দাঁড়িয়ে থাকবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুনিয়ার বুকে আপনাকে ছাড়া থাকতে পারি না, আপনাকে আমরা এত ভালোবাসি, কিয়ামতের দিন যদি আপনার দেখা না পাই তাহলে আমরা মন থেকে কষ্ট পাবো, আমরা ভীষণ বড় ব্যথা পাবো। হুজুর, আমরা কোথায় গেলে আপনাকে কিয়ামতের দিন খুঁজে পাবো? মানবতার নবী বললেন, 3টা জায়গায় তোমরা আমাকে খুঁজলে তোমরা অনায়াসে পেয়ে যাবে। তার 1 নাম্বার হলো আমাকে যখন উঠানো হবে, সুবহানাল্লাহ বলেন, ওই জায়গায় যদি তোমরা তালাশ করো তাহলে আমি নবীর সঙ্গে তোমাদের দেখা হবে। বলো হুজুর, ওই জায়গায় যদি আমাদের সঙ্গে দেখা আপনার না হয়? হুজুর বললেন, তাহলে শোনো,
দ্বিতীয় নাম্বার হলো আমি নবী কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য দৌড়াতে থাকব। এক দৌড় দিয়ে মিজানের পাল্লায় পড়ে যাব, আর এক দৌড় দিয়ে কাটা কবুতরের মতো গিয়ে জাহান্নামের দরজার সামনে পড়ে যাব। এমনভাবে দৌড়াতে থাকব মিজানের পাল্লায় আমি আমার উম্মতকে আল্লাহর হুকুমে সুপারিশ করে করে এনে নেকি পাল্লা যেদিন ওজন করবে ওইখানে পাল্লার সামনে আমি দাঁড়িয়ে থাকব, আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করব। সাহাবায়ে কেরামকে বললেন, সাথীরা রে, মিজানের পাল্লায় যদি আমাকে খোঁজো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এখানেও যদি না পাই? নবীজি বললেন, তাহলে শোনো, এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে থাকব যেখানে 1001 জন জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে যাবে। এই জায়গাটার নাম হলো ফুলসিরাতের পুল। এইখানে যদি আমাকে তালাশ করো তাহলে আমি নবীর সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে। ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতেরই পার করিবেন। বলেন, ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, নামাজ পড়া উম্মতেরই পার করিবেন। নবী পাগলদের দিদার দিয়ে, নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, হো তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে জীবন দিও। মন যদি দিতে হয় নবীকে দিও। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের সবার কাছে আমার বিনয়ের অনুরোধ রইল, এ কোরআনটাকে পরিপূর্ণভাবে অনুসরণ করবেন। কেননা তার পরের আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আমি অনেক বক্তব্যে, সভা, সেমিনার হোক, কোনো সিম্পোজিয়ামে হোক, যেখানে হোক, আমি এই আয়াত যখন আমি পড়ি অধিকাংশ সময় এই আয়াতের তেলাওয়াতে আমি তাফসীর করি, আলহামদুলিল্লাহ বলেন। কেননা আমার হৃদয়ের ভিতরে ওই কথা, শেষের কথাটা শুধু খালি ঝংকার দিয়ে ওঠে। আল্লাহ বলছেন, অল্প মানুষই কি এই উপদেশ গ্রহণ করবে। দুঃখ পাওয়ার কিছু নাই। আজকে হাড়ভাঙ্গা কেন্দ্রীয় মসজিদের কমিটির দায়িত্বশীলরা কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেখানটা আমার গাড়ি নিয়ে এসেছি এই গ্রামে এই মুষ্টিমে কিছু মানুষ বসবাস করেন না, অনেক মানুষ তারা বসবাস করেন, কিন্তু আজকে হেদায়েতের আলো, কোরআনের নূর থেকে তারা অনেক দূরে। এর পিছনে অন্য কোনো কারণ নয়। নিঃসন্দেহে আমি মনে করি দুনিয়ার কিছু মহাব্বতের কারণেই তারা আজকে এই কোরআন থেকে বিমুখ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? সুতরাং পরিপূর্ণভাবে অনুসরণ করবেন, কারণ আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। নবী আপনার উম্মতদেরকে বলে দেন, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার হুবহুব অনুসরণ করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, তাহলে কি আর ইমানদার দাবি করা যাবে? বোধহয় খুশি হতে পারেননি আমার কথায়, তাই না? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, ইমানের দাবি করা যাবে? ইমানের দাবি করা যাবে না। আমরা কেন ইমানের হাকিকত বুঝি নেই? আমার দেশে যে কালেমা পড়া হয়, এই একই কালেমা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছেন। এই একই কালেমা বলতে গিয়ে মানবতার পরম বন্ধু নিজের আপন চাচা কর্তৃক লাঞ্ছনার শিকার হয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে সফলতা আসবে। আল্লাহু আকবার বলেন। সেই একই কালেমা কেউ বা বাস্তবায়ন করতে গিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, আবার একই কালেমা কেউ আবার ভিক্ষার থলি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। পার্থক্য শুধু এটাই। আপনারা জানেন মিশরের
সৈয়দ কুতুব শহীদ যখন তার বিরুদ্ধে জেলখানার মধ্যে যখন ফি জিলালিল কোরআন, আমি এখানে এসে ফি জিলালিল কোরআন আমার ট্যাপে বের করেছিলাম, কিন্তু শারীরিক সমস্যা ভাল লাগতেছে না, পড়তে পারিনি। অর্থাৎ ফি জিলালিল কোরআন সহ ইসলামী গ্রন্থ লেখার অপরাধে মিশর সরকার তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করল। ফাঁসি যেদিন হবে, হঠাৎ করে সৈয়দ কুতুব শহীদ তিনি দেখেন জেলখানার মধ্যে এক মৌলানা সাহেব দাঁড়িয়ে আছে, বড় জুব্বা পরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, মৌলানা সাহেব কি জন্য এসেছেন? বলে, হুজুর আপনি জানেন না আজ আপনাকে ফাঁসি দেওয়া হবে, এই জন্য জেল কোড নিয়ম অনুযায়ী আপনাকে তওবা পড়াতে এসেছি। চিন্তা করছেন তো, সৈয়দ কুতুব দাঁড়িয়ে আছে, অথচ যে লোকটা আল্লাহর ওলি তার প্রমাণ কিভাবে শোনেন? ওই সরকার প্রধান সৈয়দ কুতুবকে এক জেলখানার ভিতরে কয়েদিদের জেলের সেলের মধ্যে রেখে একটা পাগলা কুকুর এনে দিয়েছিল তার ওই জেলখানার রুমের ভিতরে, যেন কুকুরটা তারে কামড়ায়, মানুষকে যেন কামড়ায়, যেন শেষ করে দেয়। কিছুক্ষণ পর তার পিয়নদেরকে ডেকে বলল, গিয়ে দেখো তো জেলখানার ভিতরে একটা কুকুর আর একটা কুকুরের সঙ্গে কি ব্যবহার করছে, একটু দেখে এসো। পিয়ন চলে গেল, অধীনস্থ লোকজন গিয়ে দেখে সৈয়দ কুতুব নামাজ পড়তেছে আর কুকুর পাশে বসে থেকে পাহারা দিচ্ছে। বলল, জাহাপানা জীবনে কোনোদিন যা দেখিনি আজকে তাই দেখেছি। বলে, কি দেখেছো? বলে, আমি দেখলাম সৈয়দ কুতুব তিনি নামাজ আদায় করতেছেন আর পাগলা কুকুরটা বসে থেকে তারে পাহারা দিচ্ছে। সেই লোকটার ফাঁসি হবে। মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেন, মৌলানা সাহেব আপনি যে তওবা পড়াতে এসেছেন আপনার পরিচয় কি? বলে, আমি জেল মসজিদের ইমাম। বলে, মৌলানা সাহেব বড় আফসোস লাগতেছে এবং এর সঙ্গে একটু নিজের ভিতরে প্রশান্তিও পাচ্ছি। বলে, কি? বলে, একই কালেমা তুমিও পড়ো যে কালেমা আজকে আমাকে পড়াতে এসেছো। তোমার কালেমা তোমাকে রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে, আর আমার কালেমা আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। কালেমা পড়ান লাগবে না, তুমি চলে যাও, তোমার কালেমার চিন্তা তুমি করো আর আমার কালেমার চিন্তা আমাকে করতে দাও। সুতরাং অনুসরণ করো পরিপূর্ণভাবে যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আমি আপনাদের খারাপ কিছু বলবো না, শুধু এতটুকু বলতে চাই, এই পৃথিবীর যত বিধর্মী আছে, বিজাতি আছে, সবাইকে আল্লাহ খাবার দেন কিনা বলেন? গাজার মুসলমানদেরকে এত অত্যাচার জুলুম নির্যাতন করলো, কত রকমের করে খুন করলো, কিভাবে খুন করলো আপনারা সব দেখেছেন। তারপরেও কি আল্লাহ ইসরায়েলের মতো ওই বেজন্মা মানুষগুলোর কি আল্লাহ রিজিক বন্ধ করছে? তাহলে বোঝা গেল আমি আপনিও যদি মুসলমানের যদি রূপ ধারণ না করে আমি আপনিও যদি অন্য ধর্ম পালন করি, আল্লাহ রিজিক বন্ধ করবেন না। কিন্তু শর্ত হলো আমার আপনার বাঁচার জন্য ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলো আল্লাহু আকবার। আর এই তোমার ইসলামে প্রবেশ করার মধ্যে কোন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, যা আমার নবীজি করেন নাই তা তুমি করতে দেও না। এই নির্দেশনা আমি আল্লাহর। এই নির্দেশনা কার? আল্লাহ পাকের সেই নির্দেশনা। কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমার বন্ধুগণ। সুতরাং কোরআনের সমস্ত বিধানগুলি মেনে নেওয়াই হলো ঈমানের দাবি। সেই ঈমানের দাবি যেন আমরা পরিপূর্ণতার সঙ্গে পালন করতে পারি,
এই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন, জোরে বলেন আমিন। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ, ঠিক কিনা বলেন? খায় নাকি ঘুষ? খায়। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া।